জানাচ্ছি শুভ সকাল যারা এই মুহূর্তে এসে যুক্ত হয়েছেন। আজ ফেব্রুয়ারি মাসের শেষ দিন, আর আগামীকাল স্বাধীনতা মাসের নতুন এক সূর্য আমাদেরকে জানাবে আমরা স্বাধীনতার 47 বছরের আগ প্রান্তে। আজকের এই দিনটিতে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল ভাষা শহীদদের, সকল ভাষা সৈনিকের প্রতি সম্মান জানিয়ে এবং মার্চের সেই স্বাধীনতার এক অনুপ্রেরণা নিয়ে আজকের সকালটি সাজিয়েছে আমরা। আছেন আমাদের সঙ্গীতের সেই অনুপ্রেরণা, কণ্ঠে যার সেই মুক্তিযুদ্ধের চেতনায় আজও আমরা উদ্দীপ্ত বিশিষ্ট সঙ্গীত শিল্পী শাহিন সামাদ, রয়েছেন তার দুজন ছাত্রছাত্রী, ছায়ানটের বন্ধু আছে মোহিত এবং সুচি। আপা, আমরা শুরুতে আজকে ভাষার গান, দেশের গান দিয়ে শুরু করেছি। এখন আমাদের এই তরুণের কণ্ঠে কেমন অনুপ্রেরণা হতে পারে আজকের সকালটিতে? ভীষণ, কেননা তরুণরাই তো সামনে এগিয়ে নিয়ে যাবে, তাই না? ওরা শিখছে গান, জানছে এবং খুবই ভালো গাচ্ছে, ওরা খুবই ভালো গাচ্ছে এবং আমি ওদের দোয়া করি যেন আরও তারা সামনে এগিয়ে যাক আর আরও ভালো ভালো করে বেশি বেশি করে এই যে স্বাধীনতা সংগ্রামের গান, মুক্তিযুদ্ধের গান, তারপরে তোমার 21-এর গান, এগুলো আরও তুলবে, আরও জানে, ওরা অনেক জানে গান, আরও জানবে, আরও শেখাবে। ওরা দুজনেই কিন্তু এখন ছায়ানটে শেখায়, তো নিশ্চয়ই ওরা অনেক অনেক শেখাবে, ছাত্রছাত্রীদের নিজেরাও শিখবে। কারণ আমি ভাবি যে শেখার কোনো শেষ নাই, আমি এখনো শিখছি, আমি এখনো আমার অনেক কিছু শেখা বাকি, কিছুই শেখা হয় না মনে হয়। তো আমাদের ছায়ানটের সবারই এই অ্যাটিটিউড যে আমরা কিছুই শিখিনি, আমরা শিখবো, আরো জানবো। একজন গুরু যখন এভাবে বলেন এবং তার দুপাশে যখন দুজন ছাত্রছাত্রী তারাও যখন প্রজন্মের কাছে তালিম দেন, তখন আসলে আমাদেরকে অবশ্যই শ্রদ্ধা করতে ইচ্ছে হয় গুরুর প্রতি এবং সেই সাথে আমাদের তরুণদের প্রতি। সুচি, এবারে কি আমরা অনুরোধ করতে পারি যে সুচির গান শুনবো? হ্যাঁ, নিশ্চয়ই। আমি এবার গাইছি, কিন্তু গাইবার আগে আমি একটু বলে নিতে চাই যে আজকে ভাষার মাসের শেষ দিনে আমি একজন জীবন্ত কণ্ঠযোদ্ধার পাশে বসে গাইছি। এটা আসলে আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আজকে শাহিন আপার পাশে বসে আমি গাইতে পারছি ভাষা দিবসেরই কিছু গান। আর হচ্ছে এটা অবশ্যই সবার জন্য, মানে আমরা যারা গাইছি বা গাইতে পারছি আমাদের সবার জন্য অনেক বড় পাওয়া। এবং শাহিন আপার সান্নিধ্যে থেকে আমরা গান করতে পারছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। এবার আমি গাইছি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে, শ্রদ্ধেয় শিল্পী রুনা লায়লার গাওয়া গানটির কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু এবং সুর করেছেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী। মাগো
ভীষণ ভালো লাগলো। আপা কিছু বলবেন? আসলে আমি বলবো যে স্বাধীনতার যুদ্ধের গানের পরে, মানে স্বাধীনতা আসার পরে আমরা যখন ফিরে আসি বাংলাদেশে, ওই সময়কার মানে 71 দশক থেকে আমি বলবো যে মানে 80 দশক, এখানে তোমার প্রচুর গান মানে স্বাধীনতার পর লেখা হয়েছে, কথা সুর অপূর্ব সুন্দর, এবং তার মধ্যে এইসব সুরের ভিতর দিয়ে কিন্তু আমরা তাদের খুঁজে পাই, তাই না? কি অপূর্ব কথা সুর, মানে অনেক অনেক গান। পরবর্তীতে তো আমাদের যেহেতু প্রজন্মের পরিবর্তন হচ্ছে, অনেক গীতকবি এসেছেন, অনেক সঙ্গীত পরিচালক এসেছেন, এগিয়ে আসা উচিত আমার মতে। সেই তুলনায় কি দেশের গান মনে হচ্ছে যে আমরা তো জানি যে আমাদের দেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেশের গান রয়েছে, তো তরুণদের কাছে যখন এই ধরনের দেশের গান প্রত্যাশা করেন, আসলে কি প্রত্যাশা করেন যে আসলে দেশের গানগুলো আসলে কেমন ধরনের হওয়া উচিত? সেটা কি শুধু মাতৃভূমিকে নিয়ে হওয়া উচিত, মুক্তিযোদ্ধাদের নিয়ে মানে হওয়া উচিত, 21-এর গান যেরকম বলবো যে ভাষার যারা প্রাণ দিয়েছে তাদের উদ্দেশ্য করে মানে অনেক ধরনের গান লেখা উচিত, আমার মতে এগিয়ে আসা উচিত আর এনকারেজ করা উচিত, তাই না গানগুলোকে। আর একটা আছে যে যেটা ধরে রাখার জন্য ধরো বিভিন্ন ধরো আমাদের সিডি যেগুলো এখন অনেক তো খুলে গেছে অনেক দিক থেকে, আর এত মিডিয়া হয়েছে, এই গানগুলি প্রচার, যেমন 21-এ আজকে লাস্ট দিন, কিন্তু তাইগুলিকে আমরা ভুলে যাব, কালকে ভুলে যাব তাদের, তা তো না, তাই না? কিন্তু তাদের স্মরণ রাখতে গেলে তো এটা প্রচার প্রসারের অনেক দরকার, যেটা আমরা বারবারই বলি, কিন্তু ওই ধরনের প্রচার প্রসার খালি আমরা 1 মাস, এই সামনের মাস 2 মাস নিয়ে খালি ইয়ে করি, কিন্তু আমার পুরো 12 মাসই গাওয়া যায় এই ধরনের গানগুলি, তাদের স্মরণ করা আমাদের প্রতি মুহূর্তে উচিত। তাহলে হয় কি ভিতর থেকে একটা ভালোবাসা এবং দেশের প্রতি এবং মানুষের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, এগুলো কিন্তু আস্তে আস্তেই গ্রো করে বেশি যত প্রচার প্রসার হবে। অবশ্যই আমরা প্রত্যাশা করি যে নতুনের কাছে পৌঁছে যাবে বারবার করে। আপনি পরবর্তী গানের জন্য অনুরোধ করছি। আমি এখন একটি গান গাইবো, এটা তুলেছি 30 বছর আগে লন্ডনে, পবিত্র ঘোষ, কথা সুর ওনার। তো গানটা গাওয়াই হয় নাই, তো আমি একটু গাই আর কি। আজ বাংলা ভাষা সর্বনাশা, বিস্ফোরণে বৃন্দগান, শোষণ মুক্ত সমাজ গড়ার শপথ নিয়েছি কোটি প্রাণ, শপথ নিয়েছি কোটি প্রাণ। আজ বাংলা ভাষা সর্বনাশা, বিস্ফোরণের বৃন্দগান, শোষণ মুক্ত সমাজ গড়ার শপথ নিয়েছি কোটি প্রাণ, শপথ নিয়েছি কোটি প্রাণ। ভাষা বাংলায় আজ যুক্তিরও খোলা তরবারি, হুঁশিয়ার দুশ্মন যত অত্যাচারের কারবারি। মুক্তিরও ভাষা বাংলায় আজকে যুক্তিরও খোলা তরবারি, হুঁশিয়ার দুশ্মন যত অত্যাচারের কারবারি। দুর্নীতি আর দুঃশাসনে ঘটাবো আজ অবসান, দুর্নীতি আর দুঃশাসনে ঘটাবো আজ অবসান। শপথ নিয়েছি কোটি প্রাণ, শপথ নিয়েছি কোটি প্রাণ। আজ বাংলা ভাষা সর্বনাশা, বিস্ফোরণের বৃন্দগান, শোষণ মুক্ত সমাজ গড়ার শপথ নিয়েছি কোটি প্রাণ, শপথ নিয়েছি কোটি প্রাণ।
যারা তাদের আজকে নেই রেহাই, তাদের আজকে নেই রেহাই। একতার ভাষা বাংলায় আজকে বিপ্লবের ভাষা সুমহান, একতার ভাষা বাংলায় আজকে বিপ্লবের ভাষা সুমহান। শোষণ মুক্ত সমাজ গড়ার শপথ নিয়েছি কোটিবার, শপথ নিয়েছি কোটিবার। আজ বাংলা ভাষা সর্বনাশা বিস্ফোরণের ভিন্ন গান। শোষণ মুক্ত সমাজ গড়ার শপথ নিয়েছি কোটিবার, শোষণ মুক্ত সমাজ গড়ার শপথ নিয়েছি কোটিবার, শপথ নিয়েছি কোটিবার, শপথ নিয়েছি কোটিবার, শপথ নিয়েছি কোটিবার। কি সুন্দর এই গানটি আপনি বললেন তখন লন্ডনে তোলা। সেখানে বসে খুব মানে খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন এবং উনি সুর দিতেন, অনেক বাংলা গানেরও সুর উনি দিয়েছেন, আমি তুলেছি সেগুলো। তো এইটা উনি ভাষার উপরে আর কি, মানে একটি গান, দেশের একটি গান অন্য আরেকটি দেশে বসে যখন আপনি গানটি নতুন করে আপনার গানের তালিকায় সেখানে লিপিবদ্ধ করলেন, এটা গাওয়াই হয় না, অনুভূতি একটু তো অন্যরকম নিশ্চয়ই ছিল। নিশ্চয়ই। আপা এবারে কার গান শুনবো? এবার মোহিত গাইবে। আমি এবারে যে গানটি গাইছি আমার খুব পছন্দের একটি গান, ভেবো না গো মা তোমার ছেলেরা। ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ভেবো না গো তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা আছে মাগো হাজার মনে, ওরা আছে মাগো হাজার মনে, বিপ্লবী চেতনাতে। ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা গিয়েছিল রাতের আধারে সূর্য আনার জন্য, সারা দেশ জুড়ে রক্ত কত ফোটানো যে অনন্য। দেখেছে সে ফুল হাজার মানুষ, দেখেছে সে ফুল হাজার মানুষ, বাংলার পথে পথে। ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা এঁকে গেছে সবুজ মাটিতে সজীব প্রাণের স্বপ্ন, দলে দলে ফুটে সে ফুল এবার মিলায় মধুর গন্ধ। দুঃখ করো না মাগো আমার, দুঃখ করো না মাগো আমার, চেয়ে দেখো রাঙা পাতে। ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা আছে মাগো হাজার মনে, ওরা আছে মাগো হাজার মনে,
চেতনাতে ভেব না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ভেব না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। খুব সুন্দর, খুব ভালো লাগলো। আমাদেরও খুব ভালো লাগে যখন এভাবে করে তরুণরা ধারণ করছেন হ্যাঁ অবশ্যই সেই সময়ের আমাদের ইতিহাস। এবার আমরা আরেক তরুণের কাছে যেতে চাই, সুচি। এবার আমি ভাষা দিবসের জন্য খুব উপযুক্ত একটি গান, ভীষণ জনপ্রিয় অতুল প্রসাদ সেনের একটি গান করছি। আর কিছুক্ষণ আমরা আগে যে গানটি শুনেছি শ্রদ্ধেয় সমর দাসের সুরে, এই গানগুলো আমাদের কাছে ইতিহাস হয়ে থাকবে। শুনি এবারে সুচির কাছ থেকে। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা মোদের
ভালো লাগলো। আমরা পরবর্তী গানেই অনুরোধ করছি। একটি গান চিত্তশুদ্ধি করার জন্য খুবই ভালো গান, সবাই গাওয়া উচিত এবং প্রতিদিন আমার মনে হয় সকালে বা রাত্রে শোয়ার আগে এই গানটা গাওয়া উচিত। কথা সুর গুরু সদয় দত্ত। মানুষ মানুষ আবার তোরা মানুষ 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 আবার তোরা মানুষ অনুকরণ খোলস দেখি তাই মনে বাঙালি অনুকরণ খোলস দেখি তাই মনে বাঙালি মানুষ মানুষ আবার তোরা মানুষ 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 আবার তোরা মানুষ সেখানে দেশ বিদেশের গান তবু হারাসি মারদান সেখানে দেশ বিদেশের গান তবু হারাসি মারদান বাংলা ভাবে পূর্ণ হয়ে সুধন্য বাঙালি বাংলা ভাবে পূর্ণ হয়ে সুধন্য বাঙালি মানুষ মানুষ আবার তোরা মানুষ অনুকরণ খোলস ভেদি তাই মনে বাঙালি অনুকরণ খোলস ভেদি তাই মনে বাঙালি মানুষ মানুষ আবার তোরা মানুষ 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 আবার তোরা মানুষ বাংলা জাত প্রাণ কেটে বাংলা সেবায় দান করে বাংলা জাত প্রাণ কেটে বাংলা সেবায় দান বাংলা ভাষায় বলি বলে বাংলা ঘাটে নেমে গেলে 16 আনা বাঙালি সম্পূর্ণ বাঙালি বিশ্ব মানব হবি যদি শাশ্বত বাঙালি বিশ্ব মানব হবি যদি শাশ্বত বাঙালি মানুষ মানুষ আবার তোরা মানুষ 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 আবার তোরা মানুষ অনুকরণ খোলস ভেদি তাই মনে বাঙালি অনুকরণ খোলস ভেদি তাই মনে বাঙালি মানুষ মানুষ আবার তোরা মানুষ 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 গানের শুরুতেই বলে দিয়েছেন আপা, এর পরে আর কিছু বলবার দরকার হয় না। পরের গানটিতে আমরা যাচ্ছি। একজন দর্শক আছেন ইতিমধ্যে এসেছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন। শুভ সকাল, কে আছেন? শুভ সকাল, আমি ডাক্তার স্বপন বন্দ্যোপাধ্যায়, ঢাকা মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর। আমাদের আজকের অনুষ্ঠানের এই যে তিনজন শিল্পী, প্রথমজন শাহিন সামাদ, উনি 1971 সন থেকে আজ 2017 দীর্ঘ সময় ধরে আমাদের বাংলা গান দেশাত্মপ্রেমকে বয়ে নিয়ে যাচ্ছেন আমাদের প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে। এই জন্য ওনাকে বিশেষ অভিনন্দন। ওনার সাথে দুজন শিল্পী রয়েছেন, মোহিত খান এবং সুচি। সুচি আমাদের একটু বিশেষভাবে পরিচিত, সে সায়ানটের শিক্ষিকা এবং একজন ছাত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অতি সুন্দর তার কণ্ঠ, এবং আমি মনে করি শাহিন সামাদ আপার পরে এনারা আমাদের বাংলা গান, বাংলা ভাষা এবং আমাদের জাতীয়তাবোধকে এগিয়ে নিয়ে যাবে। আমি আসলে সকলকে এই সুন্দর সকালে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আমাদের প্রজন্ম যেন আরো সুললিত ভাবে, সুসংগঠিত ভাবে দেশাত্মপ্রেমে উদ্বুদ্ধ হয়, এই কামনাই করছি। ধন্যবাদ। যিনি ফোন করলেন উনি হচ্ছেন আমার বড় বোন, ঢাকা মেডিকেলে আছেন। তো আমার বড় বোনের সিনিয়র আর কি স্যার। আমি একটা কথা বলবো যে উনি এবং ঢাকা মেডিকেলের আমি অনেককেই দেখতে পাই যে আমার গানে এত উৎসাহ দেন এবং যে কোনো অনুষ্ঠানে ফোন দিয়ে বা যেভাবেই হোক খুবই সাধুবাদ জানান এবং উৎসাহ দেয়। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। স্যারকে অনেক ধন্যবাদ ফোন দেওয়ার জন্য।
আমাদের পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি স্যার, আপনি ফোন করে আমাদের তরুণদেরকে এভাবে উদ্বুদ্ধ করেছেন এবং সেই সাথে সম্মান জানালেন হ্যাঁ, শ্রদ্ধা নিশ্চয়ই, শাহনসাজ আমাকে। নিশ্চয়ই। আপা, আপনার সঙ্গীত জীবনে তো 50 বছরেরও বেশি হয়ে গেল হ্যাঁ, সময়। অনেকদিন হয়ে গেছে। 50 বছরে কতটা সময় গেছে এবং কত প্রজন্মের নতুন প্রজন্ম বা দুটো প্রজন্মকে আপনি দেখেছেন, সেই অনুভূতির জায়গা থেকে কি বলবেন? আসলে না বলবো কি যে গানই জীবন, গানই প্রাণ, গানই ধ্যান, গানই সব, গান নিয়েই আছি, গান নিয়েই থাকবো। কিন্তু বলবো যে এই যে শিখে যে যাচ্ছি, জানি না কতটুকু ওদের শেখাতে পারছি, তবে আন্তরিকতার সাথে আমি শেখাই এবং আমার খুব ভালো লাগে, গর্ব লাগে যখন ওরা এত ভালো গাইছে। তখন নিজে যখন ফিরি যে হ্যাঁ, ওরা এত ভালো গাইছে, এত সুন্দর শিখছে, ওদের মধ্যে সিনসিয়ারিটি আছে। যাদের মধ্যে সিনসিয়ারিটি এবং সাধনা থাকবে, শ্রম থাকবে, ভালোবাসা থাকবে গানের প্রতি, হৃদয়ে যারা ধারণ করবে গানকে, তারা নিশ্চয়ই সামনে এগিয়ে যাবে, অবশ্যই। অবশ্যই। আর এমন যদি একজন গুরুর সাথে থাকেন, যে কোনো তরুণের আমিও আসলে তো একটা অন্ধকার পথপ্রদর্শক আর পথকেও কিছু না। মনে হবে অনেক আলো আছে, তাই কি? মোহিত এবং আপা সুচিত্রা। প্রতিটা গান এত যত্ন সহকারে শেখায় আমাদেরকে যে আমরা শিখে খুব বেশি অনুপ্রাণিত হই। আমরা এবং এখন আপনার আরেকবার কাছে অনুরোধ করছি, শেখা গানগুলো ভোলা যায় না সহজে, চাইলেও ভোলা যায় না। এত ভালো আমরাও করে শুনতে শুনতে শেখান। কিন্তু শিখে যাচ্ছি, গানে যাচ্ছি আমরা, আরো শিখো। আমরা গানে যাচ্ছি। আমি এবারে যে গানটি গাইছি, গানটির একটি দেশের গান, আমার খুব পছন্দের দেশের গান, সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি। কথা মনিরুজ্জামান মনির শ্রদ্ধেয়, এবং সুর আলাউদ্দিন আলী। সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জলশিরি নদীর তীরে তোর খুশির কাতল যেন বাজে, ও কাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাছর বুঝি সাজে। তোর একটা রাহাই কর বাউলামায় সুরে সুরে। সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। আঁকা বাঁকা মেঠো পথে তোর রাখাল হৃদয় জানি হাসে, ও কত কাপা দিঘির ঝিলে তোর সোনার সফল ক্রিয়া ভাসে। তোরে আমি নাই ধরে রাখি সামায় চিরপথে। সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি।
সূর্যোদয়ে তুমি, ঠিক যেমনই সূর্যোদয় আমাদেরকে নতুনভাবে বাঁচবার এক সাহস দেখান। আলো ছড়িয়ে দিই আমরা প্রতিটি বাঙালির সন্তান, পৃথিবীর যে দেশে থাকি না কেন, কারণ এই দেশ আমরা অর্জন করেছি আমাদের ভাষার জন্য, আমরা প্রাণ দিয়েছি। আজকের আমরা এই ভাষার মাসে এসে আমাদের শোককে আমাদের সবচাইতে বড় শক্তি মনে করে শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করতে চাই সকল ভাষা শহীদদের, এবং আগামীকাল স্বাধীনতা মাসের প্রথম দিন। আমরা আজকে আগাম আমন্ত্রণ জানিয়ে এবং স্বাধীনতা মাসের ৪৭ বছরের আগ প্রান্তে দাঁড়িয়ে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের এই সৌন্দর্যকে শ্রদ্ধেয় শাহিন সামাদ এবং তার উত্তরসূরির মাঝে আপনাদেরকে সাথে নিয়ে এই অপরূপ সৌন্দর্যের কথা বলতে চাই কণ্ঠে এবং বাণীতে ছড়িয়ে দিয়ে। আসুন, প্রতিটি বর্ণমালাই যেন হয় আমাদের একটি করে শব্দ, প্রতিটি বর্ণমালাই যেন হয় আমাদের হৃদয়ে বাংলাদেশ। সকলের প্রতি রইল গভীর শ্রদ্ধা এবং রইল আগাম সালাম। একই অপরূপ রূপে মা তোমায় হেরিল করলে জননী, একই অপরূপ রূপে মা তোমায় হেরিল করলে জননী, ফুলিও ফসলে কাদামাটি জলে ধর্মা করে না বলে হেরিল করলে জননী, একই অপরূপ রূপে মা তোমায় হেরিল করলে জননী। বৈশাখে তুমি চাতকের সাথে চাও মধুর গান্ধে রোষে মাতা ঝাড় সাথে প্রাণ করে মাঠে তবু খেলো লয়ে আসনে হেরিল করলে জননী, একই অপরূপ রূপে মা তোমায় হেরিল করলে জননী। কি কদম যুক্তিকা কুসুমে বর্ষায় গাথমালিকা পথে অবিরল ছিটাইয়া জল এলো চঞ্চলা বালিকা, পরাগে পুকুরে ধুয়ে ধুয়ে করে শ্যামল শোভার নগরী, হেরিল করলে জননী, একই অপরূপ রূপে মা তোমায় হেরিল করলে জননী। শাপলা শালুকে সাজাইয়া সাজে শরতে শিশিরে নাহিয়া, শিউলে ছোপানো শাড়ি পরে